আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে, নতুন এলাকা নিয়ে, নতুন একটি দর্শনীয় স্থান নিয়ে হাজির হয়েছি। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক। সবাইকে অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কমেন্ট করুন, লাইক করুন। আপনাদের অনুপ্রেরণায় আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসাবে গড়ে উঠবে ইনশাল্লাহ। আজকে নিয়ে যাব আপনাদেরকে মোটর সাইকেলে করে কীভাবে নাকুগাঁও যাওয়া যায় এবং এখানকার সুন্দর পরিবেশ, রাস্তার চারপাশ এবং ইন্ডিয়ার বর্ডার ইত্যাদি দেখিয়ে নিয়ে যাব আমি আপনাদেরকে নাকুগাঁও স্থলবন্দর, যেখান থেকে ভারত থেকে সাধারণত পাথরগুলি আনা হচ্ছে এই বর্ডার দিয়ে, যে পাথরগুলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হয়, দেখতে পাবেন। তবে আমার এই 10 মিনিটের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। এখন রওনা দিয়েছি মসজিদে। দেখতে পেয়েছেন যে একটি মসজিদ থেকে বের হওয়ার যাত্রা শুরু আমার। এখন যেহেতু আমার এই ভ্রমণটি শুরু করেছিলাম ঈদের পর দিন বাড়ি থেকে, অর্থাৎ বালুকা থানা, ময়মনসিংহ জেলার বালুকা থানা থেকে ভোর 4:30 পদ্মা ব্রিজ হয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে ফরিদপুরের ভাঙ্গা, মাগুরা, যশোর, সাতক্ষীরা, তারপর সুন্দরবন দেখার পর আবার যাত্রা শুরু করি। পরের দিন সকাল সাতক্ষীরা থেকে 6:30 এবং পঞ্চগড় যায় পৌঁছি রাত 10:30টায়। একটানা মোটর সাইকেল ড্রাইভ হয় 10-12 ঘন্টার উপরে। মাঝে মধ্যে নামাজ বিরতি এবং খাবার বিরতির পর আবার যাত্রা শুরু করি। পরদিন ভোর 6:10 রওনা দিই পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধার উদ্দেশ্যে। বাংলাবান্ধা দেখার পর আবার 10টার দিকে রওনা দিই কুড়িগ্রামের উদ্দেশ্যে। কুড়িগ্রাম বিকেল 5টার সময় পৌঁছানোর পর, রাস্তাঘাটে দেরি করছি, 5টার পর পৌঁছানোর পর আর নদী পার হওয়ার, অর্থাৎ উলিপুর চিলমারি যে নদী ফেরিঘাট, সেখানে আর রাত্রে নদী পার হওয়া সম্ভব ছিল না, তাই কুড়িগ্রামের উলিপুরের রাত্রে থাকি। তারপর দিন সকাল 6টার দিক দিয়ে আবার রওনা দিই। চিলমারি থেকে রৌমারি রাজীবপুর ঘাটে পৌঁছি। রাজীবপুর ঘাটে পৌঁছার পর সেখান থেকে শ্রীবর্দী, লালচাপড়া পার্ক এবং পাহাড়ি এলাকার সৌন্দর্য, পাহাড়ি জীবন, বসতবাড়ি ইত্যাদি দেখার পর যাত্রা শুরু করি গজনী অবকাশ। গজনী অবকাশের যে সৌন্দর্য সেটাও দেখার পর আবার রওনা দিই মধুটিলা। ওখানে কিছুটা সময় থাকার পর এখন যে জায়গা আছি সেটি হলো নালিতাবাড়ির থানার একটি অংশ, যে অংশটি একটি রাস্তা দিয়ে শুরু হয়েছে। যে এখান দিয়ে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তাটি এভাবে চলে গেছে বাংলাদেশের বর্ডার ঘেঁষা একটি রাস্তা, যে রাস্তাটি চলে গেছে এই দিক দিয়ে একবারে সিলেট পর্যন্ত। শুনেছি, এখনও যাইনি আমি। ওই রৌমারি, অর্থাৎ কুড়িগ্রামের রৌমারি থেকে এইভাবে এই রাস্তা দিয়ে নেত্রকোনার, দুর্গাপুরের বিজয়পুর পর্যন্ত আমার যাওয়া। তারপর বিজয়পুর থেকে আবার কলমাকান্দা যে বর্ডার রাস্তাটি, সেটি দিয়েও আমার যাওয়া হয়েছে, কিন্তু এইভাবে সিলেট যাওয়া হয়নি। ইনশাল্লাহ একদিন যাব, আপনাদেরকে দেখাবো। যাই হোক, আমার আজকে এই ভ্রমণ যাত্রাটি নাকুগাঁওয়ের উদ্দেশ্যে। নাকুগাঁও যাচ্ছি, যে আমার এই ভ্রমণটি শুরু হয়েছে ঝিনাইগাতি থেকে, ঝিনাইগাতির গজনী অবকাশ থেকে। রাস্তাঘাটে বিভিন্ন বিরতি দিয়ে এখন যে স্থানটিতে আছে এটি নাকুগাঁও রাস্তা, যেটি রয়েছে নালিতাবাড়ি উপজেলায়। এই রাস্তা দিয়ে আমি যাব প্রথমে নাকুগাঁও, তারপরে আবার হালুয়াঘাটের দিকে রওনা দিব এই বর্ডার রাস্তা দিয়ে। বর্ডার রাস্তাটি আসলে একবারে অসাধারণ। এইখান দিয়ে আপনারা যদি ভ্রমণ করেন, আপনাদের মন নিশ্চিত ফ্রেশ হয়ে যাবে, মনের মধ্যে কোনো ধরনের ক্লান্তি থাকবে না ইনশাল্লাহ।
আসবেন, দেখবেন এবং আপনারা এই সমস্ত রাস্তাঘাটে আসলে আপনারা নতুন এক ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। যাই হোক, তেমন পাহাড় এই অংশে নাই, পাহাড়গুলি পড়েছে ইন্ডিয়ার অংশে। আমার বাম পাশে যে অংশটি দেখছেন এর কিছু দূরেই রয়েছে ইন্ডিয়ার বর্ডার, এবং এই বর্ডারের পর থেকেই বড় বড় পাহাড়গুলি রয়েছে এখানকার উত্তর পাশে। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটি মোটামুটি সমতল, তেমন উঁচু নিচু টেকটিলা নেই, একেবারে সমতল। টুকটাক কিছু টিলা আছে, এগুলো পাহাড় ধরা যায় না বা টিলাও ধরা যায় না। আমি এখন একটি ইজি বাইকের পিছন থেকে সামনে আসলাম, যেটি একেবারে ধীরগতিতে চলছে। আমি ওকে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আবার কিছুটা পাহাড়ি ভাব আসছে। দেখেন গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে কীরকম একটা রাস্তা, যে রাস্তাটি একেবারে অসাধারণ, যে দৃশ্যগুলি দেখলে আপনাদের মন ভরে যাবে। বাংলাদেশের বর্ডারগুলির মধ্যে যেমন এর আগে আমি গিয়েছিলাম ধুবাউড়া থানা, যেটি ময়মনসিংহের ধুবাউড়া থানায় একেবারে বর্ডারে, অর্থাৎ ইন্ডিয়ার অংশে যেয়ে আমি এখানে ছবি টবি করি, যেগুলি আপনারা আমার আগের ভিডিওতে হয়তো দেখছেন। এখন আজকে আবার এই ভিডিওতে আমি চেষ্টা করব ইন্ডিয়ার অংশ, অর্থাৎ নাকুগাঁও, যে স্থলবন্দর দিয়ে ইন্ডিয়ার বিভিন্ন ধরনের মালামাল এখানে নেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন যে একটি ড্রাম ট্রাক, যে ট্রাকগুলি শুধু পাথর আনা নেওয়ার কাজে ব্যবহৃত হয়, সেই ট্রাকগুলি এখন যাচ্ছে নাকুগাঁওয়ের উদ্দেশ্যে। খুবই সম্ভবত আমি মোটামুটি নাকুগাঁওয়ের কাছাকাছি চলে আসলাম। যে বাম দিকে রাস্তাটি মোড় নিয়েছে সেটি একেবারে নাকুগাঁওয়ের স্থলবন্দরে পৌঁছেছে। এর কিছু একটু এগিয়ে যে ডান দিকে আবার রাস্তাটি মোড় নিয়েছে সেটি গিয়েছে হালুয়াঘাটের উদ্দেশ্যে, যে রাস্তাটি একেবারে বর্ডার ঘেঁষা রাস্তা, যে রাস্তা দিয়ে আপনি একবারে বর্ডার দেখতে দেখতে উপভোগ করতে করতে হালুয়াঘাট যেতে পারবেন। দুঃখের বিষয়, সময় স্বল্পতার কারণে আপনাদেরকে বর্ডারের কাছে নিয়ে এবং বর্ডারের ছবিগুলি দেখাতে পারছি না। এখন শুধু আপনারা দেখবেন নাকুগাঁও স্থলবন্দর কিভাবে আসলাম এবং এখানে কী ধরনের সৌন্দর্য রয়েছে আপনারা দেখবেন। এই যে একটি সেতু পার হচ্ছে, ওই সেতুর উপরে অংশ থেকে নাকুগাঁও সীমানা শুরু। এই যে এখন দেখতে পাচ্ছেন যে সামনে যে পাথরের যে স্তূপাকার, এগুলি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার ট্রাকে ভর্তি করে এনে এখানে রাখে এবং এখানকার ইজারাদার বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। ওই সামনে দেখেন যে ট্রাকগুলি, যেটি বিশাল বড় বড় ট্রাক, এগুলি ইন্ডিয়া থেকে আসছে। দেখেন ওরা এখানে অপেক্ষা করতেছে এই মালগুলি খালাস করে আবার ইন্ডিয়া ফিরে যাবে। দেখেন ঈদের 2 দিন পর এখানে তেমন কাজকর্ম ভালোভাবে শুরু হয়নি। এই যে ট্রাক একের পর এক আসতেছে। আর 500 মিটার দূরে একেবারে স্থলবন্দর, যেখানে 2 দেশের বর্ডার, 0.21 মিনিট যাওয়ার পরে আপনারা ওই অংশে পৌঁছে যাবেন ইনশাল্লাহ। দেখেন একের পর এক ট্রাকগুলি আসতেছে এবং কিছু মাল খালাস করে আবার যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। ইজি বাইকগুলিও আবার কিছু কিছু দর্শনার্থীকে নিয়ে এদিকে আসছে, যেহেতু ঈদের পর এখানে লোকজন আসে। এটা এক ধরনের দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠেছে, কারণ একেবারে কাছাকাছি বাংলাদেশ এবং ইন্ডিয়া, যেখানে দুদেশের সৌন্দর্যকে দেখা যায়। এই যে দেখেন নাকুগাঁও, ওয়েলকাম টু নাকুগাঁও ল্যান্ডপোর্ট। আমার সামনে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি নাকুগাঁও স্থলবন্দরের অংশ।
আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।